আজকে আমরা আল্লাহর পথ ছেড়ে দিয়েছি, আজকে আমরা রাসূলের পথ ছেড়ে দিয়েছি। আমার আপনার নবী 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা জানার চেষ্টা করি না। আল্লাহর কোরআন মাজিদকে আমরা ত্যাগ করে দিয়েছি। আল্লাহর কোরআন মাজিদ আমরা ঠিকমতো পড়ি না, পড়লেও আমরা কি লেখা আছে বুঝি না, বুঝলেও আমরা কি লেখা হয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করি না। আজকে বাবা তাকিয়ে দেখুন, এই কয়েকদিন আগে সৌদির রিয়াদ, সৌদি আরবের রিয়াদ বলে জায়গা, এই রিয়াদে একটা ভাই আমার কনসাল্ট, একটা বাবা ভাই আমার একটা প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামটা রিয়াদে করা হয়েছে, সারা বিশ্ব থেকে মানুষ সেখানে দেখেছে। ভাইরা আমার বিশাল বড় প্রোগ্রাম করা হয়েছে। সৌদির রাজা, যারা সৌদি সৌদি করেন, যারা আরব আমাদের দলিল মনে করেন, যারা বলেন আরব এটা নাই, আরবে ওটা নাই, কয়েকদিন আগে মাত্র প্রোগ্রামটা হয়েছে। হে তরুণ যুবকেরা, রিয়াদের বুকে বিশাল বড় একটা ভাই আমার প্রোগ্রাম, কনসালটেশন একটা করা হয়েছে। ভাইরা আমার কনসাল্ট প্রোগ্রাম করা হয়েছে। সেখানে ভাই আমার সারা পৃথিবী থেকে মহিলাদেরকে নিয়ে গিয়ে ভাই আমার উলঙ্গ নাচ করানো হয়েছে। স্বল্প পোশাক পরিহিতা মহিলারা নাচ করেছে। আর যে ছবিতে দেখানো হচ্ছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। ভাইরা আমার সেই কাবা ঘরের ছবিটা পেছনে লাগানো হয়েছে। এমন ভাবে ওই মহিলারা নাচছে যেন মনে হয় কাবা ঘরের ভিতরেই তারা নাচছে। কাবা ঘরের আদলে ছবিটা বানানো হয়েছে, দেখে মনে হবে একবারে কালো পর্দা দিয়ে কাবা ঘর, আর সে কাবা ঘরের ভিতরেই যেন ওই সমস্ত নগ্ন নারীরা নেচে ঘুরছে। এই ক্ষমতা দিলকে, এই ক্ষমতা সৌদির বাদশা ছাড়া দেওয়ার কারো ক্ষমতা নাই। সৌদির আইনে আজকে বাবা আপনারা দেখেছেন সেখানে হালাল বার তৈরি হয়েছে। বার আবার হালাল, বার মানে কি? মদ খাওয়ার জায়গা। বার মানে হলো মদ খাওয়ার জায়গা। সেই মদ খাওয়ার জায়গাটা হালাল করেছে তারা, হালাল বার। বুঝতে পারছেন ভাই আমার? সি বিচ বানিয়েছে, সি বিচ আরব সাগরে সি বিচ করেছে, গোয়ার মতো সি বিচ সেখানে করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিপদ আসবে না, বিপদ বাড়বে না কমবে, একটুখানি চিন্তা করুন। আজকে আমাদের কাছে এই জন্যই এত বিপদ আসছে বাবা। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, 6টা জিনিস আছে। 6টা জিনিস যখন বুঝতে পারবে এই পৃথিবীর জমিনে, 6টা জিনিস যখন বেড়ে যাবে, তখন তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। তার মধ্যে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইমরাতুস সুফাহায়ে, তার মধ্যে একটা হলো মূর্খদের ভাই আমার নেতৃত্ব। যত নেতৃত্বে বসে আছেন দেখবেন ভাই আমার সারা পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন মূর্খতা ছেয়ে গেছে। ইমরাতুস সুফাহায়ে, মূর্খদের নেতৃত্ব। তারপরে 2 নাম্বার হলো ওয়াকাসরাতুস সুরুতে, ওয়াকাসরাতুস সুরাতে, ভাই আমার স্বার্থের, ভাই আমার স্বার্থ, যে সমস্ত ভাই আমার কোন অধিকতা, স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে, সমস্ত ক্ষেত্রে শর্ত বেড়ে যাবে, স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে। ওয়াকাসরাতুস সুরাতে মানে স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে। ওয়াবাইউল হুকমে মানে ভাই আমার হুকুম বিক্রি হয়ে যাবে। আজকে দেখবেন বাবা বিচারপতিরা বিচার করেন, পয়সা নিয়ে তারা বিচারকে পাল্টে দেয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দেখবেন বাবা রায় হয়ে গেল, বিচার বদলে গেল, এভিডেন্সের ভিত্তিতে নয়। ভাই আমার এমন ভাবে বিচার করা হলো বলে আবেগের বশবর্তী, না হলে কোনো ভিতর থেকে পয়সা দিয়ে লেনদেন হয়েছে, কিংবা কোনো বড় চেয়ার তাকে দেয়া হয়েছে, সেই কারণে সে বিচারটা উল্টে দিয়েছে। কথা ঠিক না ভুল?
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওয়াকাতিয়াতুর রাহিমে, ভাই আমার আত্মীয়তা ছিন্ন করে দেবে, আত্মীয়তা কেটে দেবে। আজকে দেখুন আমাদের সমাজে আত্মীয়তা কেটে যাচ্ছে না যায়নি? রক্তের সম্পর্কে ভাই, রক্তের সম্পর্কে আত্মীয়, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। কুতাকারের কে দুটো আমরা ভাতে দে, সে আমার অনেক বন্ধু হয়েছে, আত্মীয়তা ছিন্ন হয়ে গেছে। তারপরে আল্লাহর নবী বলেন ওয়াইস্তিগফাফুল বিদ্দাম, ভাই আমার রক্তের ছড়াছড়ি বেরিয়ে যাবে, রক্ত ভাই আমার চারিদিকে দেখা যাবে। মানুষ এত মারা যাবে, মানুষের জীবনের কোনো দাম নাই, মানুষ সহজেই মারা যাবে, মানুষের জীবনের কোনো মূল্য নাই। আজকে তাকিয়ে দেখুন ভাইরা আমার, অল্প দিনের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ আপনারা জানেন কি জানি না? ডোনাল্ড ট্রাম্প ভাই আমার এসেছে, জো বাইডেন চলে গেছে, কিন্তু জো বাইডেন জানুয়ারি পর্যন্ত থাকবে। এই জো বাইডেন যাওয়ার আগে ভাইরা আমার ভালো করে আরেকটু খেলটা লাগিয়ে দিচ্ছে। সেই ইউক্রেনকে বলে দিয়েছে 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালানোর অনুমতি দেয়া হলো। রাশিয়ার বুকে 300 ভাই আমার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালানোর অনুমতি ইউক্রেনকে দিয়ে দিয়েছে। এখন ইউক্রেন যদি ছোট্ট একটা দেশ, ইউক্রেন যদি 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ায় ছড়ে, রাশিয়ার হাতে আছে কিছু কম বেশি 600 খানা পরমাণু। 600 খানা পরমাণু মানে বুঝতে পারছেন? রাশিয়ার পুতিন বলে দিয়েছে এই আমেরিকাকে ছেড়ে কথা বলবো না, আর ইউক্রেন ধূলিসাৎ হয়ে যাবে। ওদিকে কিম জং উন ভাই আমার তরুণ যুবকেরা উত্তর কোরিয়া, এদিকে মধ্যপ্রাচ্যে চলছে ইসরায়েল আর ফিলিস্তিন ভাই আমার ইহুদের সঙ্গে ফিলিদের। ওদিকে ভাই আমার 50,000 মানুষ শহীদ হয়ে গেছে। আপনারা দেখেছেন সারা পৃথিবী একটা বারুদের স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। আর এই আগুনটা হবে পরমাণু যুদ্ধ। এই পরমাণু যুদ্ধ হলে হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর 1450 বছর আগের সে হাদিসটা মিলে যাবে। দয়ার নবী হাদিসের মধ্যে বলেন পৃথিবীর বুকে কিয়ামতের আগে একটা মালহামা হবে। এই মালহামা ব্যাখ্যায় বলা হয়েছে যেখানে 2/3 মানুষ, 1/3 মানুষ যেখানে মারা যাবে। ভাই পরমাণু যুদ্ধ যদি হয়ে যায়, পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। শুধু তাই নয়, আধুনিকতা পৃথিবীর জমিন থেকে হারিয়ে যাবে। বুঝতে পারছেন? এ সবের মূলে আমাদের ভাই আমার অবহেলা, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আমাদের দিন থেকে সরে যাওয়া, এই সব কিছুর মূলে 6টা এইরকম ভাবে আল্লাহর নবী 6টা নির্দেশ দিয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম সব কটাই আমাদের মাঝখানে মিলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন এই সময় তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি আল্লাহর জিকিরের মধ্যে থাকবে। এই সময় যদি বাঁচতে চাও আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আমরা বুঝতে পারছি না যে কোন সময় বিপদ যে আসতে পারে, সেটা আমরা বুঝতে পারছি না। চারিদিকে যে গজব ফিতনা চলছে, এটা আমরা ধরতে পারছি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান আমাদেরকে বেশি বেশি নামাজি হতে হবে। নামাজের সময় হলে নামাজ ছেড়ে দিলে হবে না। যুবকেরা নামাজ ছেড়ে দিয়েছে। নামাজের সময় হলে আজান যখন হয়, মুসলমানের ছেলে তখন মসজিদ তলা থেকে পালায়, আছে না নাই? মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, চপ মাচাতে যাই, ক্যারামটা খেলবো ভাই। সেখানে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজি গেম চালায়।
কিয়ামতের আলামত কোথায় পৌঁছে গেছে। আমাকে একজন একটা ছবি পাঠালো, হুজুর দেখুন মদিনা শরীফে ভাই আমার মসজিদে নববীতে বসে আছে, বসে বসে সেখানে ফ্রি ফায়ার মোবাইলে নিয়ে ফ্রি ফায়ার গেম খেলছে। অন্য একজন সেটা আবার কপি করেছে, করে আবার পাঠিয়েছে। বুঝতে পারছেন কোথায় চলে গেছে আমাদের অবস্থা? কিয়ামতের আলামত। আজকে মুসলমানের ঘরে ঘরে যুবকেরা ছেলেরা ভাই আমার ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম নিয়ে মত্ত হয়ে গেছে। আমি এর আগেও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। তোমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে এই সমস্ত গেমগুলো, এই সমস্ত অনলাইন গেম যদি তুমি চালাতে থাকো। শরীর চর্চা করে তুমি খেলাধুলা করো শরীর চর্চার জন্য, কোন রকম জুয়া, কোন রকম টাকার লেনদেন ছাড়া শরীর চর্চার জন্য খেলাধুলা করো, জায়েজ আছে। তুমি শরীর চর্চা করো, সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা যুবকেরা মোবাইল নিয়ে গেম খেলছে, ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম, তাস বিভিন্ন ভাবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ। মুসলমান এগুলো সব কিয়ামতের আলামত। ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, ঘরে ঘরে অশ্লীলতা ঢুকে যাবে, জেনা ব্যভিচার ঘরে ঘরে প্রবেশ করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নারীরা বেপর্দা হয়ে যাবে। স্বল্প পোশাক পরিহিত অবস্থায় নারীরা ঘুরে বেড়াবে। পুরুষেরা নারীদের অনুকরণ করবে আর নারীরা পুরুষদের অনুকরণ করবে। আল্লাহর নবী বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী বলেন ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর লানাত, যে সমস্ত পুরুষেরা নারীদের মতো চালচলন করে আর যে সমস্ত নারীরা পুরুষদের মতো চালচলন করে। এখন কিছু ছেলে দেখতে পাওয়া যায় কানে দুল পরে না, জোরে বলে হাতে বালা আছে না নাই, জোরে বলেন আছে না নাই। হে তরুণ যুবকেরা, ছেলেরা পায়ের গিরার উপরে পোশাক পরবে, মেয়েরা পরবে গিরার নিচে। কিন্তু হয়ে গেছে উল্টো। এখন কারের নারীরা পায়ের পোশাকটা গিরার উপরে এতটা পর্যন্ত তুলে দিয়েছে আর ছেলেরা পায়ের গিরার নিচে পর্যন্ত লুটিয়ে লুটিয়ে পড়ে যাচ্ছে, আছে না নাই। হে তরুণ যুবকেরা, মুসলিম ঘরের নারীরা তারা আজকে গেঞ্জি টি শার্ট পরে জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কথা ঠিক না ভুল? কলকাতার দিকে দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে। এ ভাইরাস আমাদের গ্রামগঞ্জেও চলে আসছে, এ ভাইরাস গ্রামগঞ্জেও চলে আসছে। সৌদি আরবের বুকে হাই রে হাই, সেখানেও পর্যন্ত সেই যে পর্দা ছিল সেই পর্দা আস্তে আস্তে তুলে দিচ্ছে। মেয়েরা এখন ওপেন হচ্ছে, এমনকি মহিলারা কিছু কিছু শুনতে পায় যে তারাও নাকি মাঝে মাঝে কেউ কেউ দেখেছে যে সিগারেট খাচ্ছে সৌদি আরবে। বুঝতে পারছেন? তাহলে কিয়ামত আসবে না, বিপদ আসবে না, মালহামা হবে না, ধ্বংস হবে না, গজব আসবে না, জালেম বাদশা নিয়োগ হবে না, অত্যাচার জুলুম বাড়বে না, বাড়ছে। স্বাভাবিক স্বাভাবিক। লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি, তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি। লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি, তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেছি। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মানুষ বানালে প্রভু, দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা
গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে টেকো পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে টেকো কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় জড় সর পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় জড় সর সফলতা পেতে তবু খাটি দিন রাত সফলতা পেতে তবু খাটি দিন রাত ইমানের ঘর বাড়ি নর বড় ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি ইনসান করো প্রভু মালিক জাহান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারি নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার শুকরিয়া করবার মেলে না তো ফুরসত শুকরিয়া করবার মেলে না তো ফুরসত তবুও হয় না নিরাশ এই গুনাহগার ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও মুখে দিও আবে কাউসারের পানি নবীজির শাফাত নসিবেতে রেখো নবীজির শাফাত নসিবেতে রেখো শান্তিতে ভরে দিও হৃদয় খানি তোমাকে দেখার দিন কাছাকাছি রেখো গো তোমাকে দেখার দিন কাছাকাছি রেখো গো তোমাকে দেখে আমি জুড়াবো প্রাণ হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে
করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا تكاتوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تؤرز علي أعمالكم وما رأيت من خير فحمدت الله علي وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة